সকালবেলাতেই বটি একটা বাটি আর আলু নিয়ে চলে এলাম মাছ উঠোনে। আর উঠোনে বসে দেখো আলুগুলো কাটতে শুরু করে দিলাম। আজকে ভাগ্নি আর রুদ্র আলু ভাজা মুড়ি খেয়ে স্কুলে যাবে, আবার টিফিনও আলু ভাজা মুড়ি নিয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম আগে তাহলে আলুটাই ভেজে দিই, তারপরে তখন অন্য কাজ করা যাবে। আর কাজ বলতে শুধু ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়েছে, আর অন্য কাজ কোনো কিছু এখন করাই হয়নি। ওই যে আলু ভাজাটা হবে, ঠান্ডা হবে, ওরা খাবে, তো সেই জন্য ভাবলাম এই কাজটা আগে করে রাখি, তাই উঠোনে বসে কেটে নিচ্ছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো অনেকগুলোই আলু কাটবো, কারণ আমরা তো ওই জলখাবারে মুড়ি খাবো, তো একেবারে আলুটা ভেজে রাখবো, ওরা নিয়েও যাবে, খেয়েও যাবে, আবার আমাদেরও যেন জলখাবারে খাওয়াটা আর কি হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি আলুটা কেটে আলুটা ভেজে নিই। একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো আলুর তরকারিটা করে নিচ্ছি। আর তোমরা তো জানোই আলুটা কিন্তু ভাজা ভাজা করি না, ওই তরকারির মতোই করি, তবে যতটা জল জলে করি আর কি অন্য সময়, আজকে অতটাও করব না, একটু আটা আটা যেন হয়ে থাকে আর কি। তো যাই হোক এদিকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ফোড়ন দিয়ে, তারপরে জল দিয়ে দেখো ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এভাবে একটু থকথকে সিদ্ধ সিদ্ধ করলে না ভালো ওরা আর কি মুড়ি মাখাতে পারে। তবে রুদ্র কোনো দিন টিফিনে মুড়ি আলু ভাজা নিয়ে যায়নি, তো আজকে প্রথমও নিয়ে যাবে। জানি না ও খেতে পারবে, মাখতে পারবে নাকি কি জানো তো, এই সমস্যার জন্য ওকে মুড়ি আলু ভাজা দেওয়া হয় না, ওই যে মেখে খেতে পারবে না তার জন্য। আমাদের কুমড়ো গাছে অনেক ফুল এসছে জানো তো, তবে এই যে ফুলগুলো দেখছো এই ফুলগুলোতে কুমড়ো হবে না, তাই ভাবছি আজকে ফুলগুলো তুলবো, ফুলগুলো তুলে আজকে বড়া বানাবো। তো সেই যে একদিন করা হয়েছিল, তারপরে আর করাই হয়নি। আর ফুলটা দেখো কি সুন্দর লাগছে, দুটো ফুল এক জায়গায় হয়েছে। তো চলো ফুলগুলো তুলতে শুরু করি। তো এই দুটোই আর কি নিচের দিকে আছে, আরও যেগুলো আছে জানো তো ওপরের দিকে আছে, তো ওপরেরগুলো একটু লাঠি নিয়ে এসে পারতে হবে। আর এই যে কাছের দুটোকে দেখো পেরে নিলাম। তেমন কোনো বড় লাঠি পেলাম না, তাই দেখো ছিপ নিয়ে চলে এলাম ফুল পাড়ার জন্য। তবে এই ছিপটায় বড়শি লাগানো নেই, বড়শিটা আর কি ভেঙে গিয়েছে, তো ছিপ দিয়ে আমি ফুলগুলো পাড়ছি। আর ছিপে এই যে কর্ডটা লাগানো আছে, সেই কর্ড দিয়ে কিন্তু ফুলগুলো কেটে যাচ্ছে। তো আমি ভেবেছিলাম অন্য কোনো লগা বা কোনো কিছু দিয়ে যদি পারি লতাগুলো ছিঁড়ে যাবে বা কেটে যাবে, এরকম আর কি ভয় লাগছিল। তো ছিপ দিয়ে দারুণ সুন্দর ফুলগুলো পাড়া হচ্ছে, ঠিক জায়গায় লাগিয়ে টান দিচ্ছি, একদম কেটে যাচ্ছে, কি সুন্দর, বেশ ভালোভাবেই ছিপ দিয়ে ফুলগুলো পাড়া হলো। ওই দিককার গাছে আগে পেরে নিলাম, তারপরে দেখছি এই রান্নাশালের চালেও কিন্তু বেশ অনেকগুলো ফুল রয়েছে, তাই ভাবলাম এইগুলোও পেরে নিই। আর এই রান্নাশালের চালের ফুলগুলো কিন্তু একটু বেশি মোটা আর বেশি যেন টকটকে কালার। তো এই যে দেখো কি সুন্দর লাগছে ফুলটা দেখতে, বেশ অনেকগুলো গাছে ফুল আছে জানো তো, অনেক দিন থেকে করব ভাবছিলাম, করার হয়ে উঠছিল না। তো তারপরে আর একটা গাছে দেখো চলে এলাম, এই যে সুন্দর লাগছে ফুলটা বেশ কাছে ছিল, হাতে করেই সুন্দরভাবে পেরে নিলাম। আর অনেকগুলো ফুল পেয়েছিলাম জানো, এই যে দেখো এক ঝুড়ি একদম ফুল পেয়েছি, আজকে অনেকগুলো কুমড়ো ফুলের বড়া বানাবো। মাকে সকালবেলায় মুড়ি খেতে দেওয়া হয়েছিল, সকালবেলায় তো মুড়ি খায়, সবাই বাড়িতে খায়, তো মা কিছুতেই খাচ্ছিল না, কারণ মায়ের শরীরটা খুবই খারাপ। মায়ের কয়েকদিন থেকে অতিরিক্ত সর্দি, ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা, প্রচণ্ড শরীর খারাপ, কিছুতেই খেতে চাইছে না। তাই রুদ্রর বাবা দেখো জোর করে মাকে খাইয়ে দিচ্ছে। আর আমি তখন বাম হাতে করে খাওয়াতে উল্টো হয়, খাওয়ানো যায় না, আর ডান হাতে তো আমি নিজেই খেতে পারি না, তোমরা তো জানোই। তাই রুদ্র বাবাকে বললাম মাকে দেওয়া হয়েছে, মা নিজে খাচ্ছে না, তুমি মাকে একটু খাইয়ে দাও। তাই বকে ঝোঁকে মাকে দেখো খাইয়ে দিচ্ছে, কি বলবো, মা পুরো বাচ্চাদের মতো করছে জানো, সেই খাবো না তো খাবো না কি করছে দেখো, এত কান্নাকাটি করছে, সকালবেলায় দেখো কেমন মা কান্নাকাটি করছে, কিছুতেই খেতে চাইছে না। তো রুদ্রবাবা অনেক বোঝাচ্ছে যে অনেক ওষুধ আছে, তোমাকে ওষুধ খেতে হবে, ওষুধ না খেলে তুমি কিভাবে ভালো থাকবে। সেই মার এক কথা, আর দিস না আর দিস না, আর খেতে পারবো না। তোমরা মায়ের মুখ দেখে তো বুঝতেই পারছো মা কতটা কান্নাকাটি করছে। তো যাই হোক সবটা খায়নি, অল্প একটু খেয়েছিল, জোর করে রুদ্রর বাবা খাইয়ে দিয়েছিল।
প্রথমে ভাবছিলাম পুরো উনুন শালটা আজকে লেপবো না, কারণ উনুন শাল লেপতে তো অনেকটাই অসুবিধা হচ্ছে। তোমরা তো কয়েকদিন থেকেই দেখছিলে শুধু উনুনটা লেপছিলাম, তো কেমন যেন দেখাচ্ছে, জানো তো কেমন হয়ে আছে। তো আমি আর পারলাম না বসে থাকতে, দেখতে যেন কেমন লাগছিল, তাই ভাবলাম পুরোটাই লেপি। তাই বাম হাত দিয়ে দেখো আস্তে আস্তে করে আমি পুরো উনুন শালটা আজকে লেপলাম। আর বাইরের এইটুকু কেমন এবজো খেবজো হয়ে আছে, ভাবলাম বাইরের এইটুকু সুন্দর করে লেপে দিই। আর প্রথমটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন ওই দিদি আর কি ফোন করেছিল, তো দিদির সাথে মানে রুদ্রর বাবা কথা বলছিল, তো সেই জন্য ওইটুকু শেয়ার করা হয়নি। তো ভাবলাম এইটুকু বাইরেরটুকু লেপা তোমাদের সাথে শেয়ার করি, তাই এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসে চুলটা আঁচড়ে নিলাম। আর আজকে মাথায় স্নান করিনি, মানে চুল ভেজাইনি। কালকে তো চুল ভিজিয়েছিলাম, আজকে ভেজালাম না, মানে একদিন পর পর চুল ভেজাই। তো যাই হোক, তারপরে যে চুলটা আজকে অন্যরকমভাবে একটু আঁচড়ে নিলাম। তো এইভাবে খুব কমই আমি আঁচড়াই আর কি। তো আমার কপালটা দেখো কতটা উঁচু, তো সেই জন্য এভাবে আমি আঁচড়াই না। তো এই যে এখানটা ফাঁকা লাগছে, টিপ পরা হয়নি, সিঁদুর পরে নিয়েছি, এখন হচ্ছে টিপ পরবো। তো এই যে হচ্ছে আমার টিপ। আগে আমি জানো তো কৌটোর টিপগুলো পরতাম, তো কৌটোর টিপগুলো দেখছি আর বিক্রি করতে আসছে না, মানে যে গ্রামে আর কি যে মনোহারি বিক্রি করতে আসে ওদের কাছে আর কি থাকতো। তো এখন যার কাছে জিজ্ঞাসা করছি কৌটো টিপগুলো থাকছে না, দিদি আমাকে এই টিপটা এনে দিয়েছিল। এই টিপগুলো দিদি তো রামপুরহাটে যায়, রামপুরহাট থেকে নিয়ে এসে দিয়েছিল। এটা আমার জন্য আর মায়ের জন্য আর একটু ছোটো, দিদিও আর একটু ছোটো পড়ে, আমি একটু বড় পড়ি। কারণ আমার এই যে এই দাগটা দেখো কতটা মানে গ্যাপ, তো অনেকটা গ্যাপ বলে ছোট টিপ পরলে না আমাকে একদমই ভালো লাগে না, তো সেই জন্য আমি একটু মোটাই টিপ পরি। একজন কয়েকদিন আগে কমেন্ট করেছিলে যে তুমি একটু ছোট টিপ পরবে, তো এই যে এই জায়গাটা কতটা ফাঁকা, সেই জন্য একটু বড়ই পরি। তো চলো একটা টিপ নিই, দিয়ে পরে নিই। আর জানো তো টিপ পরার জায়গাটায় কাল থেকে খুব চুলকাচ্ছে আর কি। তো টিপটা ছিল কপালে, উঠে যায়নি নিজে থেকে আর কি, তো ছিল, তুলে ফেললাম। তো এবার এই টিপটা পরবো, উঠাতে পারছি না, এত আঠা না, আর আঠার জন্যই আমার জ্বালা করছে, এখানটা জ্বলছে জানো তো। তো যেখানে পড়ি সেখানে আজকে আমি পরবো না, একটু অন্য জায়গায় পরবো। দাঁড়া, এই দেখো এত আঠা লেগে যাচ্ছে। এত উঁচুতে পরবো না, এত উঁচুতে অনেকেই দেখি পরে, তবে ভালো লাগে না আমার। যেখানে পড়েছিলাম সেখানে পরবো না, এখানটায় খুব মানে জ্বালা করছে, চুলকাচ্ছে, চ্যাট 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 করছে। ভালো করে ভেজা গামছা দিয়ে মুছলাম, তাও এরকম হচ্ছে। তো কেমন লাগছে জানি না, একটু উঁচুতে পরলাম, আমার তো ভালো লাগছে না, তোমাদের কেমন লাগছে জানিও। আর এদিকে তোমাদেরকে দেখায় অনেক জামা কাপড় আছে, এগুলো এখন মেলবো। এই যে দেখো পুরো এক গামলা জামা কাপড় আছে, তো এইগুলো সব কাচাকুচি করেছি, এখন হচ্ছে এগুলো মেলে দেবো। নাটিটা তো স্নান করে পরেই এলাম ভেজাটাই। আর এই যে কাপড় আছে, বিছানা চাদরটা কেচে দিয়েছিলাম, রুদ্রর কয়েকটা জামা ছিল সেগুলো কেচে দিয়েছিলাম। আজকে রুদ্র বাবার কিছু ছিল না, আমাদেরই সবার কি ছিল, আমার ওড়নাটা আর কি শার্ট দিয়ে কেচে দিলাম। তো চলো এগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে এখন মেলে দিই, দিয়ে হচ্ছে মেলা হবে, যে পুজো করে নেব। আজকে অনেক দিন পর রুদ্র বাবা বাজারে গিয়েছিল, তো চলো দেখি রুদ্র বাবা আজকে বাজার থেকে কি বাজার করে এনেছে। তো প্রথমে যেটা বের করলাম সেটা হচ্ছে শুটকি মাছ। তো অনেক দিন থেকেই আমরা বাড়িতে আলোচনা করছিলাম যে শুটকি মাছ খাওয়া হয় না, তাই রুদ্র বাবা শুটকি মাছ নিয়ে এসছে। আর এই যে আমি প্যাকেট থেকে বের করছি, তো এইগুলো হচ্ছে শাকের বীজ, পালং শাক, তারপরে ধনে, তারপরে পনকার শাক, সব রকমের শাকের বীজ রুদ্র বাবা নিয়ে এসছে, ওই যে আমাদের জমিতে লাগানো হবে। তো তোমাদেরকে তো সেই দিনকে বলছিলাম যে অতটা লাগাতে পারবো না, অল্প অল্প করে লাগাবো, তো সেই জন্য রুদ্র বাবা নিয়ে এসছে। তো রুদ্র বাবাকে আমি বললাম জানো তো, যে যদি খেতেই হয় কষ্ট করে লাগাতেই হয়, এখন তো শাকের দাম বেশি আছে, এখন থেকেই লাগাবো, এখন দাম দিয়ে কিনে কিনে খাবো, দিয়ে যখন খুব সস্তা হবে তখন আমাদেরগুলো খাবো নাকি, সেই তো বীজের একই দাম নেবে, তো এখনই নিয়ে আসবা। তো এখনই নিয়ে এসেছিলো, তো ভেজাতে দিতে হবে, তারপরে কিন্তু লাগাতে হবে। তো যাই হোক, তারপরে দেখো অনেক রকমের সবজি নিয়ে এসছে, টমেটো, তারপরে ঢেঁড়স, পটল, আদা, আলুটা তো একটু বেশি বেশি লাগে, আর যখনই বাজারে যাই 5 কিলো করে আলু নিয়ে আসে। তো যাই হোক, সবজিগুলো চলো সুন্দর করে সাজিয়ে রেখে নিই, মানে বেছে বেছে নিই, তারপরে তখন আলাদা আলাদা করে রেখে দেবো। ওই যে পটল ঢেঁড়সগুলো প্যাকেটে রাখতে হবে, আলুটা একটা বড় ঝুড়িতে রাখতে হবে। তো আগে সব কিছু আলাদা আলাদা করে নিই, তারপরে তখন সবজিপাতিগুলো কেটে নেব। তো যাই হোক, দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো একটা সবজি তরকারি মানে চচ্চড়ির মতো করব। সেই দিন তো তোমরা দেখেছিলে যে একটা ফুলকপি নিয়ে আসা হয়েছিল, ফুলকপির ঝোল করা হয়েছিল।
তবে ডাঁটাগুলো থেকে গেছিলো। তবে এই ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তো অল্প একটু ডাঁটা ছিল, কারণ এখনকার ফুলকপি তো অনেক ছোট। তো ওই ডাঁটা কটা দিয়ে কয়েকটা বেগুন দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে আজকে চচ্চড়ি বানাবো। আর শীতের সময় কিন্তু এই চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। মানে কি বলো তো, আমরা যখন বানাই বড় বড় যখন ফুলকপি থাকে তখন কিন্তু বেশি বেশি বানাই দিয়ে 2 দিন খাই, জানো। আমার দারুণ লাগে, কি বলবো। তো যাই হোক, তেলের ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো প্রথমে দেয়া মাত্রই হলুদ লবণ দিইনি, কারণ একটু নাড়াচাড়া করলাম। আর কি বলো তো, প্রথমেই যদি লবণ দেওয়া হয় তাহলে দেখবে মানে জল বেরিয়েই যাচ্ছে, ভাজা ভাজা হচ্ছেই না। তো সেই জন্য একটুখানি নাড়াচাড়া করলাম, তারপরে হলুদ লবণ দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে তখন জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব, দিয়ে তখন ফোড়ন করে নেব। তো আমার তো ভালো লাগে, বাড়ির সবাই খুব ভালোবাসে এই চচ্চড়িটা খেতে। শুনছো, রুদ্র জয়ীর মতো বোতল নেবে কিন্তু। রুদ্র এমনি বোতল নিয়ে যাবে না, পাইপ দেওয়া বোতল নেবে না। রুদ্র স্কুল থেকে এসেই আমার কাছে চলে এসছে, আমি জয়ীর মতো বোতল নেব। জয়ী কিরকম বোতল নিয়ে যায় আমাকে বলছে তুমি দেখবা জয়ী কেমন বোতল নিয়ে যায়, আমি ওরকম বোতল নেব। ঠিক আছে, তুমি তো মানে আর কয়েকদিন তো স্কুল হবে, পরীক্ষা হবে, দিয়ে স্কুল ছুটি থাকবে, নার্সারিতে উঠবা, তখন তোমাকে জয়ীর মতো বোতল কিনে দেবো। এখন আবার কে বাজারে যাবে বলো তো? হ্যাঁ, আমাদের গ্রামে কি পাওয়া যায় না? আমাদের গ্রাম বড় বাজার বসে, বলো যে আমাদের গ্রামে আছে, তোমাকে কিনে এনে দেবো। তুমি বোঝো না, তুমি বড় হচ্ছে যে। আমরা আজকে কুমড়ো ফুলের বড়া করবো, খাবে না তুমি? গরম গরম তোমাকে দেবো। হ্যাঁ, ছোট দাদা রাখছি। মুড়ি খাওনি? কিছু না, একটুও খাওনি? হ্যাঁ, দাদা রাখছি। স্কুল থেকে এসে কান্নাকাটি শুরু করেছে যে ওদের সঙ্গে যায় স্কুলে আর কি, একজনের মতো ও বোতল নেবে। আর রুদ্রকে বললাম ওই রকম বোতল ওকে এনে দেবে। তো যাই হোক, তারপরে দেখো কুমড়ো ফুলগুলো তো তখন আমি ছাড়াচ্ছিলাম, আর এখন বড়াগুলো করতে শুরু করলাম। আর ওখানে দিয়েছিলাম কুমড়ো ফুলের সাথে কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, লবণ, সামান্য একটু হলুদ আর বেসন দিয়েছি। তো ওই সব দিয়ে মেখে নিয়েছি। তারপরে দেখো বড়াগুলো করে নিচ্ছি। আর ডান হাত তো লাগাতে পারবো না, তাই বাম হাত দিয়েই কিন্তু আমাকে বড়াগুলো দিতে হচ্ছে। তবে ডান হাতে যতটা সুন্দর হয় বাম হাতে কিন্তু অতটা সুন্দরও হচ্ছে না, তবে কিছু করার নেই। তো যাই হোক, সমস্ত বড়াগুলো দেখো তুলে নিলাম, খেতেও বেশ ভালো হবে। তারপরে আমি ভাতটা নামিয়ে নিয়েছি। আর ভাতটা নামানোর পর চচ্চড়িটা দেখো করে নিচ্ছি। তখন তো মানে সবজিগুলো ভেজে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখন ফোড়ন করলাম। 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা আর সর্ষে গুঁড়ো দিয়ে ফোড়ন করে চচ্চড়িটা বানালাম। আর আমি এভাবেই কিন্তু চচ্চড়ি বানিয়ে থাকি। এবার হচ্ছে মাছের তরকারিটা করলেই কিন্তু আমার রান্না বান্না হয়ে যাবে। তো মাছ বিক্রি করতে এসেছিল, 2টো মাছ নেওয়া হয়েছে। তো খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়, ওই 250 গ্রাম করে ওজন মাছগুলো, 500 গ্রাম মাছ হচ্ছে দুটোতে। তো দেখো মাছগুলো এখন ভেজে নিচ্ছি। কড়াইয়ে তেলটা খুব গরম করলাম। তো গরম করে দেখো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর আজকে খুন্তি দিয়েই মাছগুলো দিলাম। তো তারপরে দেখো ঠিক মতো সাইজ করে নিলাম। কি বলো তো, তেলের ওপরে না পড়লে না কেমন লেগে যায়, ভেঙে যায়। তো সেই জন্য ভালো করে আর কি নাড়িয়ে নিচ্ছি। নড়ে গেলে আর কি আর লাগবে না, আবার যদি না নড়ে চেপকে লেগে যায় তাহলে কিন্তু সেই মাছের পিসটাই ভেঙে যাবে। তো তারপরে দেখো সব ঠিকঠাক করার পর তেলটা আবারও এদিক ওদিক করে নিচ্ছি। তো চলো মাছগুলো এখন ভেজে নিই, তারপরে তখন মাছের তরকারিটা করে নেব। আর আজকে মাছের ওই আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করা হচ্ছে। তো বেগুন দিয়ে মাছ অনেক দিন হলো আমাদের বাড়িতে হয় না, তো আজকে সেই জন্য বেগুনও ছিল বাড়িতে, ভাবলাম বেগুন দিয়ে মাছ দিয়েই করি। আর কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে দেখো। তো প্রথমেই তো তেলগুলো উপরে একদম ভাসছিল, একটু লাল লাল লাগছিল। তো চলো এটা নামিয়ে নিলেই আমার রান্নাবান্না কমপ্লিট। তো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না সেরে দেখো আজকে প্রথমে রুদ্র বাবাকে খেতে দিয়েছি। আর আজকে ওই যে রান্নাবান্না করা হয়েছে কুমড়ো ফুলের বড়া, আর সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে, আর ওই যে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করা হয়েছে। রুদ্র বাবা
তুমি শুধু খেয়েই যাচ্ছ, রান্না বান্না কেমন হচ্ছে না হচ্ছে কিছুই বলছো না কয়েকদিন থেকে, নাকি দিদির হাতে রান্না খেয়ে খেয়ে আমার হাতে রান্না খেতে ভালো লাগছে না, তাই মনে হয় বলো? তাই না মাছ রান্না করলাম আজকে, কদিন তো ছোট ছোট মাছ খাওয়া হচ্ছিল, আজকে বড় মাছ একটু হয়েছে। শুটকি করিনি, ওই যে মাছ এলো না, মাছ নিলাম, সেই জন্য শুটকি আজকে করলাম না। তো শুটকি করবো, যে মানে কচু যখন নিয়ে আসবা, বড় বড় কচুগুলো হয় না, কচুর মাছ এগুলোকে বলে, ওই বড় বড় কচুগুলো, এঠে যেগুলো বলি আমরা গ্রামে, তো অনেকে এঠে বলে। একই হাতে রান্না খেয়ে খেয়ে দুদিন দিদির হাতে রান্না খেলাম, বেস্ট টেস্ট আলাদা হচ্ছিল, এই জন্য একটু তফাৎ লাগছে। কিছু তো বলো, খারাপ ভালো কিছুই বলছো না, চুপচাপ খেয়েই যাচ্ছ। মোটামুটি বটে, ঠিকই আছে, ভালো লাগছে। খাও, আর যেদিনকে ওই কচুর এঠেগুলো নিয়ে আসবে সেই দিন শুটকি মাছটা করবো, আর আজকে যদি মাছ না থাকতো তাহলে করবো। কুমড়ো ফুলের বড়া ভালো লাগছে, তবে একটু ঠান্ডা হয়ে গেছে, আর একটু গরম থাকলে ভালো লাগে। ভালো লাগছে, গরমে আমি একটা খেয়েছিলাম। আরে দেখ বড় মাছ কই ঘুরছে না, যে ভেঙে যাচ্ছে। ভেঙে দিলা ভালো করে, ওই দিকটা ধরতে গেলে ভেঙে যেত, তাই জন্য এরকম করে দেখাচ্ছে। তো চলো বাবাকে খেতে দিই এখন, বাবাকে খেতে দেওয়া হয়নি, বাবা গেছিলো স্নান করতে, আর রুদ্র সোনা এখন কাকাদের বাড়িতে আছে, ওকে বলছি ভাত খাবা, এসো এসো, যাচ্ছি করছে। তো চলো ওদের জন্য ভাত বেড়ে নিই, তারপর আমরাও খেয়ে নেব। বিকেলবেলায় দেখো মা আর আমি বসে আছি, আর তোমাদেরকে তো সকালবেলাতেই বলেছি মায়ের শরীরটা খুব খারাপ, মানে প্রচন্ড ঠান্ডা লেগেছে মাকে, দেখছো মানে মানে কথাও বলতে পারছি না, কথা বলতে গেলে কাশি চলে আসছে, মানে ঘর করছে ভিতর। তো কাশির সিরাপ তো নিয়ে আসা হয়েছে, কাশির সিরাপ খাচ্ছে। তো প্রথমে দুদিন দেওয়া হয়নি, ভাবছিলাম ছেড়ে যাবে, আর বাসকি পাতার রস খাচ্ছিল। আর কি বলতো, কাশির সিরাপে কিন্তু অতিরিক্ত মিষ্টি থাকে, তো সেই জন্য মায়ের সুগার আছে বলে দেওয়া হচ্ছিল না। তো এখন অতিরিক্ত ঠান্ডা লেগেছে, অতিরিক্ত। মা দেখো নাকের টাকের একদম সবকিছু খুলে দিয়েছে। রুদ্রেরও কাশি হচ্ছে, কিন্তু ওর জন্য সিরাপ আনেনি, বাচ্চাদের সিরাপে অনেক বাচ্চা মারা গেছে। কদিন আগে তো শুনছিলাম খবরে, মানে সিরাপ খেয়ে অনেক বাচ্চা মারা গিয়েছে, সেই জন্য মার জন্য আর কি প্রথমে আনছিল না, তো এত অতিরিক্ত কাশি হচ্ছে নিয়ে আসতেই হবে, তো সেই জন্য নিয়ে আসা হয়। বাচ্চারা সিরাপ খেয়ে অনেক বাচ্চা মারা গেছে, রুদ্র কাশছিল, আমি সিরাপ আনিনি ভয়ে, দেখলাম যে নিজের হাতে যে ছেলেটাকে মারবো, হ্যাঁ কখনো কি করে কি হবে না হবে তার ঠিক নাই, দেখলাম যে পরে কোনো রকম এবার চলে যাক, আর একবার তখন আনবো, তো সেই জন্য মায়ের জন্য আনতেও ভয় করছিল, মায়ের জন্য আনতেও ভয় করছিল। কত কিছু জিজ্ঞাসা করলো, যাকে আর কি আনতে বলেছিল যে কিছু হবে না তো হ্যান ত্যান। তো আমাদের এদিকে হয়নি, অন্যদিকে বলো এদিকে হয়েছিল নাকি? কিন্তু ওষুধটা তো চারিদিকেই একই রকম, একই ওষুধ তো চারিদিকেই যায়, ওই ওষুধটা তো চারিদিকে যায়। কি হলো বাবা? সন্ধ্যা লেগেই গেল, 3 সন্ধ্যা যেটাকে আর কি আমরা বলি, তো এখন গ্রামে 3 সন্ধ্যায় বলে। এই সন্ধ্যার আগের টাইমটা হালকা হালকা অন্ধকার হতে শুরু করেছে, আর এইমাত্র দেখো জরুরি কাজে রুদ্র বাবা বেরিয়ে যাচ্ছে, মানে তোমাদেরকে বলেছিলাম যে আমরা দুজনে কিছু একটা করতে যাচ্ছি, সেই কাজের জন্য যাচ্ছি, মানে আরো অনেক দিন আগিয়ে এসছে, মানে আর মোটামুটি 2-4 দিনের ভিতরেই তোমরা শুভ খবরটা জানতে পারবে, মানে খুব বড় খবর ওটা আমাদের জীবনে আর কি, কোনোদিন করিনি লাইফে, আমাদের দুজনের লাইফে, মানে খুবই বড় খবর ওটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সাবধানে ওই রাস্তাটা পেয়েছো, হ্যাঁ লাইট জ্বালিও। হ্যাঁ, যে রাস্তায় সাপ বেরিয়েছিল, 3টে সাপ বেরিয়েছিল, আমরা বাবার বাড়ি যাচ্ছিলাম তখন, তো ওই রাস্তা দিয়ে যাবে। আমরা তো তোমাদেরকে তখনই বললাম যে ওই রাস্তা ছাড়া আমাদের অন্য কোনো রাস্তা নেই গো, মানে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়, মেন রাস্তা আমাদের। ঠিক আছে, আজকে সন্ধেবেলা তোমাদের সাথে তেমন কিছু আর শেয়ার করা হয়নি, কারণ ওই যে রুদ্র বাবা গিয়েছিল একটা দরকারি কাজে, ও মোবাইলটা একটু নিয়ে গেছিলো, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আর কী বা করেছি, রুটি করেছিলাম আর রুদ্রকে পড়িয়েছিলাম, এই আর কি কাজ করেছিলাম। তো এখন বেজে গেছে রাত 9টা, তবে খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো এবার আমরা। আর খাওয়া দাওয়ার আগেই আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, তো বিছানাটা রুদ্রর বাবাই আর কি গোছায়, রাত্রে মশারিটা ওই টানায়,
তো আজকে আমার মনে হলো যে আমি টানিয়ে দিয়েও এক জায়গায় গেছিলো, এলো, তারপরে বাবাদের সাথে কি আর কি কথাবার্তা বলছে। তো সেই জন্য আমি ভাবলাম খাওয়া দাওয়ার আগে আমি বিছানাটা আর কি রেডি করে রাখি। আর কি বলো তো, খাওয়া দাওয়া করার পর না এই বিছানা রেডি করতে ভালো লাগে না, মনে হয় যেন বিছানায় যাই একটু শুই, তো তেমনটা মনে হয়। আর রুদ্র তো এসে দেখো মানে শুয়ে পড়েছে, তো পড়াশোনা করলো, করে হচ্ছে একবার কাকাদের বাড়ি থেকে ঘুরে এলো, দিয়ে ও আর কি দুষ্টুমি করছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। তো যাই হোক, মশারি টানিয়ে বিছানা রেডি করে নিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো একটু গাটা গড়া দিলাম। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।